এক্সট্রিম 125R ভার্সন 2 যেটা আপনার ডুয়াল চ্যানেল এবিএস মডেল, সেটা বাংলাদেশে কিন্তু এতদিনে লঞ্চ হয়ে যেত। তবে লঞ্চ না হওয়ারও বেশ কয়েকটা কারণ রয়েছে এই বাইকটার। আজকে এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং আসার পর এটার প্রাইসটা কত হবে, এভরিথিং সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। বাইকটাতে তারা কি পরিবর্তন করলো, তারা চাইলেও আরও কি পরিবর্তন করতে পারতো, সবকিছুই জানতে পারবেন। আর যারা বাইকটার সম্বন্ধে সবকিছু জানেন না, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতে শুনতে বাইকটা কিন্তু আগের মডেলের মতোই, এখানে তেমন একটা পরিবর্তন তারা করে নাই। মানে লুকস অ্যান্ড ডিজাইনে পরিবর্তন পাবেন না, তবে পরিবর্তনটা যেখানে করেছে সেটা হচ্ছে বাইকটাতে গ্রাফিক্সে বেশ কিছু পরিবর্তন পাবেন, আর এমনিতে পাবেন হচ্ছে আপনার কালার ভেরিয়েন্টে। বাইকটাকে তারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যার প্রতিটাই কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো। বাইকটাতে মোটামুটি এটুকুই পরিবর্তন পাবেন। হেডল্যাম্পের কথা বলতে গেলে হেডল্যাম্পে কোনো পরিবর্তন নেই, এখানে প্রিভিয়াস মডেলের মতোই। ফ্রন্ট সেকশনেও কোনো প্রকার পরিবর্তন পাবেন না। তবে পরিবর্তনটা করেছে এটার ব্রেকিং সিস্টেম। এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস, যেটাই কিন্তু আসলে এই বাইকটার মূল যে আকর্ষণটা। এর পাশাপাশি আরও একটা কারণ রয়েছে, যদিও সেটা একটু পরে বলছি। তবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এখানে আপনারা বেশ ভালো একটা পরিবর্তন পাবেন। যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা আসলে আপনার 125cc একটা বাইক অনুযায়ী খুবই সিকিউরিটি প্রোভাইড করে। এর পাশাপাশি বলতে গেলে ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু কনফিডেন্ট পাবেন, সেটা আর বলতে হয় না। এর পাশাপাশি বাইকটাতে তারা চাইলে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে পারতো, সেটা হচ্ছে আপনার এটাতে তারা যদি টায়ারগুলো আরেকটু ওয়াইডার দিত তাহলে যথেষ্ট ভালো হতো। এরপরে পরিবর্তনটা পাবেন আপনারা স্পিডোমিটারে, যেখানে আপনার কিনা তারা টিএফটি স্পিডোমিটার দিয়েছে। স্পিডোমিটারটা দেখতে শুনতে এক্সট্রিম 250R এর মতো, যদিও সেটাতে টিএফটি স্পিডোমিটার তারা দেয় নাই। তবে এই 125cc বাইকটাতে আপনারা পাবেন টিএফটি স্পিডোমিটার। এখানে আপনারা ফিচার হিসেবে কিন্তু মোটামুটি সব ধরনের ফিচার পাবেন, এমনকি এক্সট্রাও কয়েকটা ফিচার পাবেন, যেমন এটাতে আপনারা 3টা রাইডিং মোডও পাবেন। তবে যদি ফিচারগুলোর কথা বলতে যাই, এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, এমনকি আরও অনেক কিছু পাবেন। যেহেতু টিএফটি স্পিডোমিটার, এটা এমনিতেই দেখতে শুনতে যথেষ্ট ব্রাইটার হয়, এটার ভিজিবিলিটি নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। আর এটা এমনিতেই কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। ওভারঅল বাইকটাতে পরিবর্তন বলতে তারা এটুকুই পরিবর্তন করেছে, এর বেশি একটা কিছু পরিবর্তন করে নাই। তবে যদি এটার ইঞ্জিন সেকশনের কথা বলি, এইখানে আবার কিন্তু পরিবর্তনটা করা উচিত ছিল। বাইকের ইঞ্জিনটা কিন্তু এমনিতে যথেষ্ট ভালো, তবে এটার পাওয়ারটা যদি তারা আরেকটু বুস্ট করতো, তাহলে হয়তো এটার পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যেত। সেক্ষেত্রে আর কি আপনার 125cc একটা বাইক অনুযায়ী যথেষ্ট পাওয়ারফুল মনে হতো। এছাড়া যদি বলতে যাই, ইঞ্জিন সেকশনটাই কিন্তু তাদের আপডেট করা অবশ্যই উচিত ছিল। যেহেতু বাইকটাকে তারা কমপ্লিটলি নতুনভাবে লঞ্চ করেছে, যেহেতু বেশ কয়েকটা আপডেটও করেছে এই বাইকটাতে, তো ইঞ্জিন সেকশনটাতেও পরিবর্তন করা দরকার ছিল। এখানে আপনার বাইকটার প্রাইসটাও কিন্তু যথেষ্ট বাড়বে আপনার প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও। তো বলতে পারেন যে বাইকটা যদি আরেকটু পাওয়ারফুল হতো, তাহলে সব দিক থেকেই কিন্তু পারফেক্টই হতো। এখন আসি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি এই বাইকটা এখনো পর্যন্ত বাংলাদেশে আসলে আনা হয়নি কেন। বাংলাদেশে হিরো ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের মতে এই বাইকটা বাংলাদেশে বর্তমানে আনতে এটার কস্ট পড়বে প্রায় 2,10,000 টাকা। তো আর কি, যার কারণে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হচ্ছে না, কেননা 2,10,000 টাকায় 125cc বাইক কিন্তু বাংলাদেশে তেমন একটা জনপ্রিয় হবে না। তো আর কি, তারা চিন্তা করছে যে বাইকটার প্রাইসটা যখন কমবে, মানে ধরেন যে 2 লক্ষ টাকার আশেপাশে হবে, ধরতে পারেন যে 2 লাখ টাকার মতো হলেই এই বাইকটা তারা বাংলাদেশে লঞ্চ করবে। এটা কিন্তু অফিসিয়াল তথ্য অনুযায়ী বললাম। আর যদি বলতে যাই, তারা বলেছে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ করবে। এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করবে হচ্ছে আপনার কোরবানির ঈদের পরে। ঈদের মধ্যেও পেতে পারেন বা ঈদের পরেও পেতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।